আমি মনে করি এখনও দেশ ভোটের জন্য প্রস্তুত না। শতাধিক মাজার ভাঙা হয়েছে। গতকাল একটি মাজার ভেঙে সেখান থেকে একজন ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। কারো মতাদর্শের সাথে আপনার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আপনি মব সৃষ্টি করে আইন হাতে নিয়ে রাষ্ট্রকে বিপদে ফেলতে পারেন না। আমাদের অফিসে গতকাল আগুন দেওয়া হয়েছে। প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে যেগুলো ভোটের পথে বাংলাদেশ চলছে না, বাংলাদেশ চলছে মবের পথে, আতঙ্কের পথে। পুলিশ প্রশাসনের থেকেও মব শক্তিশালী হয়ে যাচ্ছে। এখন যুদ্ধটা হচ্ছে মব ভার্সেস প্রশাসন। সেখানে কে জয়ী হয় আমরা সেটা দেখতে যাচ্ছি। এখন যুদ্ধ হচ্ছে মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার। যদিও আমরা মনে করি সরকারেরও মবে কিছু ইন্ধন আছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি কোনো অবস্থাতেই দেশ ভোটের দিকে আগাচ্ছে না। সকলে আলোচনা করে দেশটিকে আগে ভোটের দিকে নিতে হবে। এখনও একটা অ্যাপলিটিক্যাল সিচুয়েশন চলছে, এখনও একটা অ্যান্টিভোট সিচুয়েশন চলছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ব্যান করা এটা ভোটকে ব্যাহত করার বৃহৎ ষড়যন্ত্রের একটি অংশ। এবং দুঃখের সাথে দেখলাম জাতীয় পার্টির অফিসে আঘাত করাকে কেন্দ্র করে একজন অ্যাডভাইজার বলেছেন যে এটা কোনো মব না। একটা পার্টি অফিস গুড়িয়ে দিতে যারা আসবে, একটা পার্টি অফিসে আগুন দিতে যারা আসবে, সেটা অবশ্যই কোনো রাজনৈতিক কর্মসূচি না, সেটা অবশ্যই মব। রাষ্ট্রের দায়িত্ব সে মবটিকে যে কোনো মূল্যে নির্মূল করা। কিন্তু রাষ্ট্র নির্মূল না করে কোনো কোনো ক্ষেত্রে সরকার এটাকে উৎসাহিত করছে, নিবৃত করছে না। সরকারের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। আমরা সরকারকে আহ্বান জানাবো, সরকার নিজের স্বার্থে, দেশের স্বার্থে, সকলের স্বার্থে মবকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো মূল্যে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অগ্রাধিকার মব নিয়ন্ত্রণ করা। এবং যে ঘটনাগুলো আমাদের জাতীয় পার্টির উপর করা হয়েছে বিগত 7 দিনে, সেটাও মব থেকে উৎপত্তি। আমাদের বিরুদ্ধে মব আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ঘটনার একটা জুডিশিয়াল এনকোয়ারি চাই। আমরা দেখেছি এনকোয়ারি কমিশন করা হয়েছে, সেটা টার্মস করা হয়েছে শুধুমাত্র নুরুল হক নুরুর উপর আঘাত করা, যেটি যৌক্তিক। কিন্তু তার আগে এবং পরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো জুডিশিয়াল কমিটির টার্মসে দেওয়া হয়নি। আমি মনে করি আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া বারংবার, এর জন্য একটা জুডিশিয়াল কমিটি করা উচিত, একটা পূর্ণাঙ্গ এনকোয়ারি করা উচিত। নির্বাচন কমিশনেও এখানে অনেক ঘাটতি আছে। নির্বাচন কমিশনে আপনাকে একটি দলে আসতে হলে তার সদস্যপদ থাকতে হবে। আপনি চাইলেই অন্য দল ছেড়ে চট করে আসতে পারবেন না। আমরা মনে করি এই বিষয়টি একটি আলোচনার খোরাক দিয়েছে মাত্র, এটির বাস্তবায়ন এখনও যথেষ্ট সুদূর পরাহত। আমরা মামলা করার চিন্তাভাবনা করছি, আমরা এই বিষয়ে লিগ্যাল অ্যাভিনিউগুলো এক্সপ্লোর করছি। আমরা দৃশ্যমান দেখেছি যে আজান দিয়ে জাতীয় পার্টির অফিসে আঘাত করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। গণ অধিকার পরিষদ সন্ত্রাসী কাজ করছে। গণ অধিকার পরিষদ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। আমি বলবো একটা পেইড সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই দলটি আর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমরা রাজনীতি করি, অনেকে আমাদের সমালোচনা করতে পারে, কিন্তু যে দলটি দৃশ্যমান সন্ত্রাসী কাজ করছে সকলের সামনে, সকলের সম্মুখে, সে দলটি অবশ্যই রাজনৈতিক নিবন্ধনের অধিকারী না। আমি অতি সত্বর গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। আবার